আমার প্রেমর সাগর গো আল্লাহ তোর চোখে রাখো আমি মন দিমু দিল দিমু তুমি কথা রাখলে গো না পাটি গো। কি সুন্দর রোমান্টিক ভালোবাসা, তাই না? একটু ওয়েট কর। আজকের ঘটনা কি? জানি তুই মেয়েদের নিয়ে ভিডিও করস, বন্ডামি করস, बोल दिया जागते जमाना जा এদিন বাদাম ফেলে দিলাম, বুঝছো ভাই আমি কে? তারপরও তুই ভাইরাল হতে পারিস না, তারপরও শুরু করলি উল্টা পাল্টা কাজ। মাদ্রাসার ফ্যান ভেঙে ফেললাম, কারণ ছেলেটিকে আমাকে চিনে না। মেয়েদের নিয়ে ভিডিও করার টপিকটা আমি এখন বাদে দিলাম। তোর মূল উদ্দেশ্য হচ্ছে টিকটকে ভাইরাল হওয়া। এমনি স্বাভাবিক ভাবে ভিডিও করলে তো তোর ভিডিও কেউ দেখবে না, তাই তোর বাবার সমতুল্য মানুষদের জামা ছিঁড়ে ফেলিস तूती बोल दिया जागते जमाना जा যাতে তোর ভিডিও সবাই দেখে। মাদ্রাসার ছাত্রদের ব্যাগ ফেলে দিস, খাবার নষ্ট করিস तू समार दाई এবং তোর সাথে সাকিব আল হাসানের তুলনা করিস। আমার তো মনে হয়েছে যে সাকিব আল হাসানের সমান মানে আমার জনপ্রিয়তা চলে গেছে বাংলাদেশে, যে একটা অবস্থা। তুই যে ভাইরাল হওয়ার জন্য এসব করস, সেটা আর আমাদের বুঝতে বাকি রইল না। টুপি একটা মাথা দিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াস, ইসলামকে ছোট করস, মাদ্রাসার ছাত্রদের ব্যাগ ফেলে দিস, খাবার নষ্ট করিস। তুই যে কোনো মুসলিম ঘরের সন্তান সেটা হতেই পারে না। ঠিক বলেছেন। তারা চাঁদপুরের মানুষ আমার ভিডিও দেখতেছে, তাদেরকে বলি তোমাদের জেলার একটা আবার টিকটকারকে যদি তোমরা পিঠে সোজা করতে না পারো তাহলে কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে হিজলের মতো হাততালি দাও। এ আবাল কথা বল। মধ্যে ইউটিউবারদেরকে আমি গণে ধরি না, বুঝো না? তোমার আমি কি না বগড়ে রাখতে পারি? আরে ভাই, আমি সারা বাংলাদেশে চিনাতে চাই, সারা বিশ্বে রিপ্রেজেন্ট করতে চাই। মাথায় টুপি পরে, তলে হাফ প্যান্ট পরে, মাঝে মাঝে হাফ প্যান্ট খুলে ভিডিও করে ফ্যান গুলো বেতাছি ভাই, ফ্যান গুলো বেতাছি। তুই সারা বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবি, তাতে বাংলাদেশের মানুষ তোর মতো আবাল বোকা চোদ হয়। ছোট ইউজার আমার ভাই, ছোট ইউজার আমার ভাই, जागते जमाना जानता सटर ছোট ইউজার। প্যান্ট তো খুলে ফেলেছ, এবার ছোট উইজাররা এক বোতল সোয়াবিন তেল নিয়ে ওর রুমে গিয়ে তার পিছনে একটা শট দিয়ে আসেন, তাহলে আর কখনো প্যান্ট খুলতে চাইবে না। কি রে বাদামিনার ঘরের বাদামিনা, সাদাটা কেন নষ্ট করলি? মাদ্রাসার ছেলেটি সাদা ভেঙে ফেললাম, কারণ আমার একটু বড় 2 লাখ ফলোয়ার পূর্ণ হয়ে যাবে। টিকটকে এসে বন্ডামি লুইস তুমি সবকিছু করে 2 লাখ ফলো করলি, আর এই খুশিতে মাদ্রাসা ছাত্র ছাতা ভেঙে ফেললি। তোর মাথা কি কিছু আছে? আরে থাকবে কি করে, তুই তো বলি আবার টিকটকার, আর টিকটকারদের বেঞ্চ তো এমনই থাকে। তুই যে এমন কাজ করলি, তোকে দেওয়া দরকার এখন মামলা। আর এই ভিডিও দেখার পর তোর উপর শুরু হবে অডিয়েন্সদের হামলা। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না। চট্টগ্রামের মানুষ নাকি মেহমানদের আপ্যায়ন করে ভাই, আমি কি মাইর খেতে গেছি আপনাদের এখানে ভাই? তুই যে বাজে ভিডিও করস, তোকে তো শুধু মারা না, তোর হাত পা ভেঙে ফেলা দরকার। কি এমন আমি খারাপ ভিডিও করছি? ইসলামিক ভিডিও করে কি ভুল করছি আমি? এটা কি আমার দোষ যে ইসলামিক ভিডিও করি বললা? আচ্ছা তুই যে ইসলামিক ভিডিও করস, এটা কি তোর ইসলামিক ভিডিও? तू समार दाई ठाठा गबरू जवान এই ইসরায়েলের শিশুরা খাবার খাইতে পায় না, তারা এসে এখানে ডাব খাইতে। ইসরায়েলের শিশুরা খাবার খেতে পারে না, তাই তুই ডাব ফেলে দিলি। তাহলে তুই যে খাবার খাস, হাপ্পড় সিনাস বাদামিনের ঘরে বাদামিনে ব্যাগটা ফেলে দিয়ে কি বুঝতে চাস? ছোট বাচ্চাটা পড়ালেখা না করে তোর মতো আবার টিকটকার হোক, এটাই তো। আগের আইডি ব্যান্ড হয়ে গেছে ভাইয়া, তো কি হইছে ভাইয়া? এই দেখেন जवान धा तूती बोल কি হয়েছে রে? এবার ন্যাংটা হয়ে তোর টুনটুনিকে সবাইকে দেখিয়ে দিবি নাকি? तू समार दाई ठाठा गबरू जवान धा বুঝছো লোকটি কেন গেঞ্জি ছিলাম? কেন, কি করেছে এই আবার? কারণ উনি মুসলিম দেশে টুপি পরে নাই, উনি মুসলিম দেশে টুপি পরে নাই, এই জন্য ওনার গেঞ্জি ছিঁড়ে ফেললাম। আমার মনে হয় এই সাসাটাও তোর মতো আবাল, কারণ সাসাটার দরকার ছিল দুইটা দিয়ে তোর দুই গেলে দুইটা থাপ্পড় মারার, কিন্তু সাসাটা সেটা করেনি। মুরব্বিরা টুপি পরে চলতে হবে, এইসব স্টাইল চলবে না। এই ব্যাগ ফেলে দিলাম ভাই, ব্যাগ ফেলে দিলাম। তুই নিজে কি ইসলামের মধ্যে থাকস? সব সময় একটা জাঙ্গা পরে ঘুরে বেড়াস। ठाठा गबरू जवान রিক্সাওয়ালা আমার রুটি ছিঁড়ে ফেললাম, রিক্সাওয়ালা আমাকে রুটি খেতে দিব না, বুঝছো? এটা আমার লেভেল। আবার জিনিস এভাবে নষ্ট করস, আসলে তোর জন্মের দোষ আছে। মূলত তোর দোষ না, দোষটা হচ্ছে তোর মা বাবার। আমি জানি তুই যাদের সাথে এই ধরনের ভিডিও করস তারা তোর আপনজনের মধ্যে, কারণ বাস্তবে যদি কোনো পাবলিকের সাথে এমন করতি, জুতের বাড়ি একটা মাটিতে পড়তো না। तू समार दाई ठाठा ফিলিস্তিনের শিশুরা ভাত খাইতে পায় না, কোনো খাবার খায় না, আর এই ছেলে সেখানে খাবার খাচ্ছে। আপনার বুদ্ধি ভালো, তাই ছেলেটি খাবার ফেলে দিলাম, বুঝছো? তাহলে তুইও কোনো খাবার খাইস না। तू समार दाई ठाठा गबरू जवान धा तूती बोल दिया আচ্ছা বড় হয়েছো বাতাসে, কিন্তু তোমার আকল জ্ঞান যে কিছু আছে সেটা আমার মনে হয় না। তোমার দরকার ছিল এই বাদামিনার দুই গালে দুইটা থাপ্পড় মারার, কিন্তু তুমি সেটা করনি। তুমি আরো প্রশ্রয় দিয়েছো। তোমাদের মতো মানুষের প্রশ্রয়ের কারণে আজকে ছোট পোলাপাইন খারাপ হয়ে যায়। মেহেদি শুভ ভাই, আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই? এটা আমার লেভেল, ক্ষমতা, পাওয়ার। আমি আগেই বলেছি তোর জন্মের দোষ আছে। তোর মা বাবা তোকে আদর্শ শিক্ষা দিতে পারেনি, তোর মা বাবাও সেম তোর মতো। तू समार दाई ठाठा गबरू লাঠি ভেঙে ফেললাম ভাই, বুঝছো? লাঠি ভেঙে ফেললাম, আমি কে বুঝছো? মেহেদি ভাই এটা তোর পরিবারের শিক্ষা। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র চাঁদপুরে আমি রাজু মেটাম, হয়তো চাঁদপুরে সারা বাংলাদেশ চিনতো না। চাঁদপুরে আমার থেকে বড় কোনো তারকা, আমার থেকে বড় কোনো জনপ্রিয় ব্যক্তি আর নাই। হ্যাঁ ভাই তুই কথাটা একদম ঠিক বলেছিস। তোর মতো বাদামিনে ভণ্ড চাঁদপুর জেলাতে আর একটাও নেই।
এরকম কোনো কমেন্ট বা গালাগালি আপনি আমাকে প্রমাণ দেখাতে পারবেন না। আচ্ছা, তাকে কেউ গালাগালি করে না, তাহলে আমি আপনাদেরকে কিছু কমেন্ট দেখাই। তাও দুঃখ এটাই, চাঁদপুর থেকে তোকে এখনো পিটাতে পারলাম না। আমি ব্যর্থ, চাঁদপুর থেকে তোকে এখনো পিটাতে পারলাম না। তোর কমেন্টে শুধু গালাগালি আর হুমকি ছাড়া আর কিছু নেই। প্রতিটা কমেন্টে তোকে মানুষ জুতো দিয়ে পিটে। সব তোর দোষ না, তোর মা বাবার দোষ। তোর মতো লুইচা বাদাম নেড়ে জন্ম দিছে তারা। তুই চাঁদপুরের মান সম্মান সব কিছু নষ্ট করবি। আমি মনে করি যে চাঁদপুর জেলার মান সম্মান নষ্ট করার জন্য তুই একাই যথেষ্ট। আমি মানুষের জন্য কতটা শিক্ষণীয় ভিডিও বানাই, এগুলো দেখতে পারবেন। জুতা চিনাস, জুতের বাড়ি খাবি তুই শালার ফুট। तूती बोल दिया जागते जमाना जान এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে চাঁদপুর জেলার মানুষদের সতর্ক করা। খেলা চাঁদপুরে আমার থেকে বড় কোনো তারকা, আমার থেকে বড় কোনো জনপ্রিয় ব্যক্তি আর নাই। ভাই আপনারা সময় থাকতে এগুলা রক্ষণাবেক্ষণ করেন। এই ছেলেটা যেভাবে শুরু করতেছে, আগামী দিনে কিন্তু আপনাদের চাঁদপুরের জন্য খুব ভয়ঙ্কর বিপদ হবে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ। সবাই ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।